নোয়াখালী হুজুর তো তার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায়, তার শরীরে আয়োডিন বেশি। নোয়াখালী হুজুরে কইছিল সারা জীবনে নফলডি মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না। সহজ আছে। আর যদি সারা জীবনের নফল নামাজ আখ্যানো করেন, সারাটা রাত আগে তাহাজ্জুদ পড়তে 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 ওখান চায়ের স্টলও বইয়ে বইয়ে জুড়াইতে আছেন, চায়ের স্টলও বইয়ে এমনি দুপুরে পড়ে চায়ের কাপ মাপ লইয়া দোকানদারে কয় কিতে ঘুমাইছেন না? কয় ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে আমার? কয় কিতা করে? কয় তাহাজ্জুদ। কয় তাহাজ্জুদ তো পড়েন? কয় আমি একলা, তোমরা ভাবি বেড়াইয়া না। ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে। এবারে তাহাজ্জুদ পড়ে আইটা কইতে আছে, আব্বা আপনার সারা জীবনের নফল এক ফাল্লির যদি দেন আর ফজরের একটা সাজদা যদি এক পাল্লায় দেন, সারা জীবনের নফলটা উপরে উঠে যাবে। ওই ফজরের একটা সাজদা আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবে। ঠিক কিনা বলে? নোয়াখালীর হুজুরে যখন এই ওয়াজ করছে, তা একবার খেয়ে কইতেছে, হুজুর তৈলি কি আমরা আবাদত সবজি ফাও গেল? এই কোনো কামও লাগলো না আমরা আবাদত? এই যে নফল পড়লাম, এত নফল পড়লাম, আওয়াবিন পড়লাম, এস্টাক পড়লাম, চাষ পড়লাম, দোহা পড়লাম, ওজিফা কালাম আদায় করলাম, এটি কি ভাও গেল? তৈল হুজুর কুদ্দুর কইয়া দেন, যায় করছি করছি আর কত্রী মিলাইলে, কত্রী নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, এটা কুদ্দুর আমারে কইয়া দেন। এই কথা কইছে পরে হুজুর তো টেনশনে পড়ে গেছে, যত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। নোয়াখালী হুজুর তো তার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায়, তার শরীরে আয়োডিন বেশি। সেই হুজুরে চিন্তা করে দেখলো যে জীবনে তো কেউ প্রশ্ন করে আটকাইছে না, আজ যে বোধহয় আর ছুটন যাইত না। হুজুরে দুম ধরে কতক্ষণ বইয়া থেকে কয় কি টানা জিগেছিলেন? কই জিগেছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দুম ধরে থেকে কয় যতটা সুবারি গাছ লাগাইলে একটা নারিকেল গাছ বানান যায়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যায়। মুসলমান মন দিয়ে শোনো, ব্যক্তি জীবন নিয়ে কথা বললে দীর্ঘ সময় বলা যাবে, সেইটা আমার উদ্দেশ্য না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে চাইলেন, ও ব্যক্তি, ও মানুষ, ও কলিমুদ্দি, ও সলিমুদ্দি, ও আব্দুর রহিম, ও আব্দুল কুদ্দুস, তোমাদের কাছ থেকে জান আর মাল আমি কিনে নিলাম, বিনিময়ে কিন্তু জান্নাত দিয়েছি। সুতরাং এই জান যেই কাজে ব্যবহার করতে বলি করবা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলে দিলেন ঈমান এনেছো? আমরা বলি জি আল্লাহ ঈমান এনেছি। আল্লাহ ডাক দেখো এবার একটা কাজ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের জন্য কতগুলো কাজ দিয়ে দিলাম। আমরা বললাম কি কাজ? পাকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিভিন্ন জায়গায় বাড়াই ঘুরাইয়া ঘুরাইয়া নানানভাবে আল্লাহ বললেন, ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো তুমি নামাজ আদায় করবা। আল্লাহ বুঝলাম, আমি নামাজ কায়েম করলাম, আদায় করলাম, এরপরে আমারে কি করা লাগবে? কয় অতু জাকা, তোমরা জাকাত দেবা। কয় বুঝলাম জাকাত দেবা, এরপরে কি করা লাগবে? কয় আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে বছরে একটা মাস রোজা ফরজ করে দিলাম, এই রোজা রাখবা। কয় বুঝলাম, আর কি করব? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি আল্লাহ সামর্থ্য দেয়, তোমার সামর্থ্য যদি আল্লাহ দেয়, তোমার শরীরও বালা, টাকা পয়সা কামাই রোজগার ভালো আছে, পরিবার পরিজন, তুমি হজে চলে গেলে ভিক্ষা করা লাগবে না, রাস্তায় রাস্তায় হাঁটা লাগবে না, তুমি আর না ফিরলেও তাদের একটা বন্দোবস্ত করে দিয়েছ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমরা যখন আল্লাহর ভয় অন্তরে পয়দা করেছ আর যখন পড়ে নিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমাদের উপরে এই কাজগুলো আমি ফরজ করে দিলাম। তখন আমরা সব মেনে নিলাম, আমরা নামাজ কায়েম করব, আমরা রোজা দেব, আমরা হজ করব, আমরা যাকাত দেব। কিন্তু শয়তান এতে খুশি না। শয়তান চিন্তা করলো ফরজ থেকে সরাইয়া কেমনে বান্দারে নফলের ভিতরে লাগানো যায়। ঠিক কিনা? আমরা তারা দেখবেন ওজিফা কালাম আদায় করতে আছে, সে আল্লাহর বন্দিগি করতে আছে, কোরআন তেলাওয়াত করে, ওজিফা কালাম আদায় করে, সে সুন্দরভাবে চলে, রোজাও রাহে, হজও করছে, জাকাতও দেয়,
কিন্তু বাংলাদেশ এটা কাজ লাগলে 17 বছর না, কাজ লাগলে 25 বছর আরেক তারা ক্ষমতা দখল দিয়া হোক, এতে এবার আর কিছু আসে যায় না, এবার আর আবাদত বন্দিকে লই এবারাই আছে। এরকম মানুষ আছে নাকি নাই? এইরকম মানুষটি ফাইয়া আমরা তারা টাং উঠছে, তারা চিন্তা করছে এইরকম আবাদত বন্দিগিতে লাগাই দেওয়ান গেলে বালা। এর লেগে যারা ওই এই নফল নামাজ পড়ে, নফল রোজা রাহে, আসর ফরতে গেলে একবারে আশা ফইরা বাইতেইয়ে এবারে দাড়ি রাখছে, টুপি মাথার দেয়, তসবি পরে বইয়া বইয়া, এরপরে মুকসুদুল মুমিনিন পরে এই উড়ানো বইয়া বইয়া রোদের ভিতরে, এবারে দিন দুনিয়ার খবর নাই, কেডায় মেম্বার হইলো, কেডা চেয়ারম্যান হইলো, কেডায় রাস্তার গম বাইরে দিল, কেডা ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিল, এই টেনশন এবার আর নাই। এবার আর হালে না এবারে আছে আবাদত বন্দি করতে আছে। এর লাগে নোয়াখালী হুজুরে কইছিল সারা জীবনে নফলি মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না। সহজও আছে। আর যদি সারা জীবনের নফল নামাজ আখ্যানো করেন, সারাটা রাত আগে তাহাজ্জুদ পড়তে 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 ওখান ছায়া স্টলও বইয়া বইয়া জুড়াইতে আছেন, ছায়া স্টলও বইয়া এমনি দুপুরে পড়ে ছায়ার কাপ মাপ লইয়া দোকানদারে কয় কিতে ঘুমাইছেন না? কয় ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে আমার। কয় কিতা করে? কয় তাহাজ্জুদ। কয় তাহাজ্জুদ তো পড়েন? কয় আমি একলা, তোমরা ভাবি বেড়াইয়া না। ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে, এবারে তাহাজ্জুদ পড়ে আইটা কইতে আছে আব্বা আপনার সারা জীবনের নফল এক ফাল্লির যদি দেন আর ফজরের একটা সাজদা যদি এক পাল্লায় দেন, সারা জীবনের নফলটা উপরে উঠে যাবে। ওই ফজরের একটা সাজদা আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবে। ঠিক কিনা বলে? নোয়াখালীর হুজুরে যখন এই ওয়াজ করছে, তা একবার খেয়ে কইতেছে হুজুর তৈলি কি আমরা আবাদত সবজি ফাও গেল, এই কোনো কামও লাগলো না আমরা আবাদত। এই যে নফল পড়লাম, এত নফল পড়লাম, আওয়াবিন পড়লাম, এস্টাক পড়লাম, চাষ পড়লাম, দোহা পড়লাম, ওজিফা কালাম আদায় করলাম, এটি কি ভাও গেল? তৈলি হুজুর কুদ্দুর কইয়া দেন, যায় করছি করছি আর কত্রী মিলাইলে, কত্রী নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, এটা কুদ্দুর আমারে কইয়া দেন। এই কথা কইছে পরে হুজুর তো টেনশনে পড়ে গেছে, যত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। নোয়াখালী হুজুর তো তার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায়, তারা শরীরে আয়োডিন বেশি। সেই হুজুরে চিন্তা করে দেখলো যে জীবনে তো কেউ প্রশ্ন করে আটকাইছে না, আজ যা বোধহয় আর ছুটন যাইত না। হুজুরে ধুম ধরে কতক্ষণ বইয়া থেকে কয় কিতানা জিগেছিলেন? কই জিগেছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুম ধরে থেকে কয় যতটা সুপারি গাছ লাগাইলে একটা নারকেল গাছ বানান যায়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যায়। মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না। ঠিক কিনা? আমি এই কথা বলি না যে নফলের কোনো দাম নাই, অবশ্যই নফলের দাম আছে, যখন ফরজের সাথে নফল লাগে। ঠিক কিনা খাও? ফরজের লগে যখন নফল একসাথে হয় তখন নফলের দাম আছে। ফরজ ছাইরা দিয়া নফলের দাম নাই। তোমার পরনে লুঙ্গি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, এরপরে ফাগড়ি দিলে ফাগড়িটা সুন্দর লাগে। তোমার পরনও লুঙ্গি নাই, যদি ফাগড়ি মাথার দেওয়া আরো মানুষের হাসির খোরাক হবে। ঠিক কিনা? তাহলে লুঙ্গি পরা হইল ফরজ, আর ফাগড়ি মাথার দেওয়া হইল সুন্নত। তুমি যদি ফরজটা হালাই দিয়া ফাগড়িটা মাথার দিয়ে হাঁটো, কইবা রে শীতটা গাড়া পড়ছে, তারও মাথাটা গেছে। অনবগুঞ্জার মুসলমান মন দিয়ে শুনো, প্রাণ ভরে শুনো। তাহলে 1 নম্বরে আমরা পেয়ে গেলাম, ব্যক্তি জীবনে ভালো হতে হলে অন্তরে ভয় থাকবে বেশি, যার তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? মায়ের ভয় অন্তরে থাকবে স্বাভাবিক, কিন্তু কিয়ামতের ময়দানে মা বিচার করবে না, বাবা বিচার করবে না, পীর সাহেব বিচার করবে না, মন্ত্রী করবে না, এমপি করবে না, পুলিশ করবে না, র্যাব করবে না, গোয়েন্দা করবে না। বিচার করবেন যিনি, তিনি আমার আল্লাহ। সুতরাং আল্লাহরে ভয় করে করে তুমি 3টা কাজ করবা। 1 নম্বরে যা করবা তুমি মনে করবা আমার আল্লাহ দেখতেছে। 2 নম্বরে তুমি যা বলবা মনে মনে বিশ্বাস রাখবা আল্লাহ শুনতেছে। 3 নম্বরে অন্তরে তোমার যে ভাবনা, তুমি মনে মনে বিশ্বাস রাখবা আমি মনে মনে যা ভাবি
কেউ জানে না, একজন জানেন, তিনি কে? তাহলে আমি যা করি দেখে একজন, তিনি কে? আমি যা বলি শুনেন একজন, তিনি কে? আর আমি অন্তর দিয়ে যা চিন্তা করি, কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? বলেন সুবহানাল্লাহ। এর বেশি আর এই কাজে সময় ব্যয় করা গেল না। ব্যক্তি জীবনে একটা মানুষ যখন শতবে, একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ব্যক্তিটাই মূল। কারণ ব্যক্তির সমন্বয়ে 5-6 জনই মিললে একটা পরিবার হয়। বিজ্ঞানের এই যারা আপনার কি বলে সমাজ বিজ্ঞানী, তারা বলে পরিবারের সর্বনিম্ন সংখ্যা হলো 2 জন, স্বামী আর স্ত্রী। এই 2 জন মিলে হলো পরিবার। কই যদি আর কুদ্দুর বড় পরিবার, কই তাহলে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে। আর কুদ্দুর বড় হইলে কয় ভাই বোন, আর কুদ্দুর বড় হইলে কয় আব্বা আম্মা। তাহলে আব্বা আম্মা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা রেখো আপনাদের সব পরিবার। তো এটা শব্দ লাগবে না, ভাই বোন না হইলেও পরিবার হবে। শুধু স্বামী স্ত্রী, নতুন বিবাহিত স্বামী স্ত্রী হইলেও পরিবার। তাহলে এই পরিবারটা ইসলামের দৃষ্টিতে কেমনে সাজাবেন? কোরআন কি কয়? আসুন আবার কোরআনে ঢুকি। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো শুনো শুনো, তোমরা যারা ব্যক্তি জীবন তৈরি করে নিলা, তোমরা ব্যক্তি জীবনে যারা সুন্দর হয়ে গেলা, এখন মানুষকে তোমরা ঠকাও না, মানুষের সম্পদ লুণ্ঠন করো না, তোমরা এখন মানুষের উপর অত্যাচার করো না, অবিচার করো না, তোমরা হয়ে গেছো ভালো মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের প্রতি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তোমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তোমরা খুশি। ঠিক আছে, ওকে ফাইন, ঠ্যাক শেষ হয়ে গেল। তুমি সুন্দর মানুষ হয়েছো, এবার আসো পরিবারে। তুমি আরেকটা ঘরের মেয়েকে তোমার ঘরে নিয়ে এসেছো স্ত্রী হিসাবে। আল্লাহ কয় আল্লাহ যেটা কে চিনো? কয় আল্লাহ আমার স্ত্রী। কয় তার সাথে তোমার সম্পর্ক কেমন? কয় বধূর সম্পর্ক। কয় আমি আল্লাহ কি কই শুনো, হুন্না লিবাসুল লাকুম। এই মহিলাগুলা, ও পুরুষ, তোমার গায়ের পোশাকের মতো। বিয়ে করে আনছো, চাকরানি আনো নাই, কাজের মেয়ে আনো নাই, বদুল কামলা আনো নাই, ওই মানে হগিন নেবিডি আনো নাই। তুমি যারেই বিয়ে করে আনছো, বিয়ে করে আনার পরে তোমার কাছে এই মহিলাটা আমানত, আর আল্লাহ আমানতটা রেখে দিলেন এই উদাহরণের মাধ্যমে। কয় হুন্না লিবাসুল লাকুম, এই মহিলাগুলা তোমাদের গায়ের পোশাকের মতো। এরপরে কয় আমরা আল্লাহ এই মহিলাদের কি? কয় আনতুম লিবাসুন লাহুন্না, মহিলারা যেমন তোমার গায়ের পোশাকের মতো, তোমরা যারা পুরুষ আছো তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর গায়ের পোশাক, আপনার স্ত্রী আপনার গায়ের পোশাক। এটা মানে কি? আপনি স্ত্রীর গাও দিয়ে রাখবেন বাজারও যাইতে, আবার এ ভিডিও ঘুমের তুইতে আপনার গাও দিয়ে হাঁটবো নাকি? না, এটা মানে কি? এটা উদাহরণটা দিয়ে কোরআনে মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। এই পোশাক মানুষের 3টা কাজ করে। গায়ের যে পোশাক, আপনি লুঙ্গি বলেন, চাদর বলেন, পাঞ্জাবি বলেন, পায়জামা বলেন, আপনার গায়ের পোশাক আপনার 3টা উপকার করে। 1 নম্বরে আপনার লজ্জাস্থান ঢেকে রাখে। আপনি লুঙ্গি পরছেন বইলেই আপনি গরু না, আপনি ছাগল না, আপনি কুকুর না। কুকুর গরু ছাগলগুলো উলঙ্গ হয়ে হাঁটতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এভাবে হাঁটতে পারেন না। আপনি আশরাফুল মাখলুকাত মানুষ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য পোশাক ফরজ করে দিয়েছেন, নারীর জন্য নারীর পোশাক ফরজ করে দিয়েছেন, পুরুষের জন্য পুরুষের ফরজ পোশাক নির্ধারণ করে দিয়েছেন। নাভির থেকে শুরু করে, নাভি সহ, নাভির থেকে না, নাভির পরে না, নাভি সহ এবং হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ, নাভি সহ হাঁটু সহ প্রতিটি পুরুষের জন্য ঢেকে রাখা নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? আপনি চাদর গাও দিলে দিবেন, না দিলেন। আপনি যদি মনে করেন শীত লাগে না, তো উদামই আটেন না, আপনি ডাক দেয় গাড়া উদামই আটেন, কিন্তু একটুক পর্যন্ত আপনি ঢেকে রাখা আপনার উপরে ফরজ। এই জায়গাটা আর কমান যেত না, কিন্তু আপনার তারা ট্রাক্টর দিয়ে খেচ্ছ হয়ে গেছে। এবারে কালকা কষ কাটবো, এবারে মাশাল্লাহ খেতার কান্দাত গিয়ে তো সুন্দর করে যেমনি গুস্তেংড়ি দিছে। আপনার এগুলো বোধ হয় দেয় না, না নমুনা কয় আর কি, দেয় না বোধ হয়, দেয় না কি দেয় না? ওখানে খেত নামছে না। এবারে হাজির সাহেব হজ করে আইছে গত বছর, এবারে গত বছর হজ করে আইছে। অহনো বাইক নামান টেমানাইলে বিড়া টিরা লাগাইয়া বেড়া গিয়া বইয়া থাকে। এবেড়ার মতো বেড়ায় কালকা ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, ডিপ মেশিনের পানি ছাইড়া দিছে, খেতের কান্দাটা দিয়া কোদালটা লইয়া গোসলেংড়িটা দিয়ে হাতের মধ্যে থুত্তা দিয়া
কোদালটা লইয়া যেমনে শুরু করে ফলা ফাইনে মাইয়া ফানে শর্মে এবার আর ফিসে দিয়া চাইতো পারে না। আছে নাকি নাই? এটা যে কবিরা গোনা হইতে আছে আমরা তাদের এই খবরে নেই। এবার আমি জীবনেও দিছি না, দিলে নইল ইমামতি না থাকলে, আপনিও দিলে নইল, আমিও দিলাম বলি ফিসাবি না থাকলে। এবারে দিয়া লইল, এবারে দেয় না কেরে, আমি ইমাম সাহেব আমি দেই কেমনে, আমি দেই না কেরে, আমি ফির সাহেব আমি দেই কেমনে। তারা মনে করছে আমি ফির সাহেব না ইমাম সাহেব তো আমি দিতে সমস্যা নেই। এটা যে কত বড় গোনা, কবিরা গোনা, কবিরা গোনা। আপনার তারা এই কাম করে নাকি করে না? মুসলিম বিদ্যা আবার এলাকার ভিতরে ফার্স্ট হয়েছে। আমি যে গেলাম আরে তোরা এগুলো কি প্রতিযোগিতা হয়, তোরা এগুলো এই গুসলিং দিয়ে আবার ফার্স্ট হয়েছে, এটা বার করলি কেমনে? হুজুর এবারটা সেই গুসলিং দিয়ে দেয়, কেউ এইরকম পারে না। এবারে গুসলিং দিয়ে দিলে লুঙ্গি আছে না নাই বুঝে যায় না, এমন গুসলিং দিয়ে এবারে হিকছে। আব্বা কুদ্দুর চিন্তা করেন কি সারা জীবন মাহফিল হইন না, শুনছেন তো? মাহফিল শুনতে শুনতে কালাদারি সাদা হয়েছে, টান টান চামড়া ফোড়া হয়েছে, দাঁত আসিল মুখে ভর্তি, আর দিবারে সাবাইয়া খাইয়া লাইছে। হেই দাঁত অহন ফইরা টইরা গালের ভিতরে ফুটো লইছে। অহন আপনার দাঁত টাত ফইরা গাল যেমনি ভিতরে গেছে, ফোয়া খানের তেল গালও ধরে। হ্যাঁ নো তেল রেখা সারা ষোলো দিতেন পারেন, পরিবর্তন তো নাই। ওয়াজ দইতে আছে, এই ওয়াজ দইতেছে যে কয় বছর? 9 বছর ধরে, 9 বছর ধরে এই মাহফিলটা হইতে আছে। কিন্তু আমাদের ব্যক্তি জীবন সুন্দর হইল না কেন? আমাদের পরিবারগুলো সুন্দর হইল না কেন? তুমি মসজিদও যাও আর বউয়ের ছাইড়া দিয়ে বইয়া রইছ, তুমি মসজিদ দেখতে পারো না, হাইব্রিড শপিং করে দেখো, তে কলমুড়ার সিরত মোবাইল টিপে তাই কো, তাই ওখানে কলেজে তাইছে না রাইতের মাঝে 8টা। ঠিক কিনা কও? তোমার এটা কি পরিবার রয়েছে? না পরিবার রয়েছে তোমার। তুমি হজ করে আইছ, মসজিদ কমিটির তুমি সভাপতি, তোমার মাইয়ার ভিতরে দাউদ কেন্দ্রের ফলাফাইন আছে নাচনের লেগা, হ্যাঁ দিয়া গান লাগাই দিছ। এটি কি মাইক? এই মাইকে তো আবার কোন লাগে বাড়া কমা, আর এই গানের ভিতরে যে দেখছে না এমন বাজা বাজে, ধাক্কার লোক কলব রুহু জেগে রুহু কলব জায়গা। ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়ার মধ্যে এমনি গান বাজতে আছে। ইমাম সাহেব চালাক মানুষ, ইমাম সাহেব কয় সভাপতি সাহেব গানটা বাজে বল, গানটা বাজে বল, কইয়া এইতেন ভাইয়ার ভাইয়ে শখ করছে বিদেশ থাকে যে, আমরা আগে হুজুর অনেক কষ্টে মষ্টে চলছি, আমরা ভাই কোনো আনন্দ ফুর্তি হয়েছে না, এর লেগে এইতেন শখ করছে বিদেশ থেকে টেহা বাড়াইছে, বইনের বিয়ার মধ্যে গায়ে হলুদ না কুদ্দুর আয়োজন করে করবো। আজকে আসার সময় কইলিটা, আজকে আসার সময় যেই কারবার দেখে যাবি জীবনে এই কইলে যাবো রে। আজ আসার সময় দেখি আমরা বাউনপাড়ার দহিন দিয়া গেট কইরা রাখছে, আমি আর খেয়াল করছি না, আমার পিএস যে হেবাটাই দেখে লাইছে শূন্যতে খতনা, মেইন রোডের উপরে গেট। লজ্জা সরম বলতে আমরা কিছু আছে? হ্যাঁ তার ইয়া কাটবো, এটা কিতা কাটবো, এটা তো বাইকে কইতামও পারি না মাহফিল। এটার ভিতরে দাওয়াত খাইব, মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমরা পরিবারগুলো ধ্বংস করে দিয়েছি। ওই যে কইসলাম হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, কি বুঝাইছেন আল্লাহ? মুফাসসিরিনে কেরাম কয় 3টা জিনিস। গায়ের পোশাক তোমার লজ্জা ঢেকে রাখে, তোমার লুঙ্গি ডায় তোমার লজ্জা ঢেকে রাখে। তুমি এনে উদম করে লাও কসকারতা লইয়া, তুমি এনে উদম করছো, আল্লাহ তো ফরজ করে দিছে যে এই জায়গাটা দেখলে সরব, তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখলে সরব, এই জন্য আল্লাহ ঢেকে রেখেছেন ফরজ করে দিয়ে। এবার কয়েক নাম্বারে গায়ের পোশাক তোমারে ফরজ করে দেয়। এখন আমরা তারা কয় হুজুর মহিলাদেরটা কইলেন না, মহিলারটা আবার কইতে আসি। মুখমণ্ডল সব আলেমের মতে না, কিছু কিছু আলেম কয় কয় মহিলা বেশিতে বেশি হইলে বুকটা দেখাইতে পারবো, হাতের ফাতাটা দেখাইতে পারবো, পাওয়ের ফাতাটা দেখাইতে পারবো, আর নইলে সবগুলা জায়গা ঢাইকা রাখা মহিলার জন্য ফরজ। কি কথা না? কি নফল না ফরজ? সবগুলা জায়গা ঢাইকা রাখা কি? কিছু কিছু আলেম কয় চলতে গেলে ওকে মুখটা বেড়াইয়া ঘুরা লাইলে চলতে কষ্ট হইব, আত্রা বেড়াইয়া ঘুরা লাইলে সমস্যা হইব, রান্না বান্না করতে, তারপরে ফাওটা বেড়াইয়া ঘুরা লাইলে আটতে মারতে সমস্যা হইব, এর লেগে মুখটা খোলা রাখুন যাইব। তারপরেও কইছে চোখটি যেদূর খোলা রাখলে সাড়ে এর দূরে ফরহেজগারি, জায়েজার ফরহেজগারি কিন্তু এক জিনিস না।
জায়েজ এক জিনিস, পরহেজগারি এক জিনিস। জায়েজ আর পরহেজগারি এক জিনিস না। তাইলে পরহেজগারি হলো একেবারে শক্তি সহ যদি সামনে দিয়ে ঘুরে নিতে পারে, তাইলে আপনার ফরজ দাম্মা আদায় হইলো। ওখানে আমরা মহিলারা কি কইলিটা আমার যেমন এক বিষয় দিছে, খালি কথা আর কথা রে, মার হাবা কয় না। আমাদের মহিলারা যেইভাবে যায় রাস্তাঘাটে, দোকানপাটে, এইগুলা কোনো মুসলমানের কোনো মেয়ে, মুসলমানের কোনো স্ত্রী, কোনো মুসলমানের মা, কোনো মুসলমানের বোন এইভাবে চলতে পারে না, ঠিক কিনা কয়? মুসলমান তাইলে মহিলা ঢেকে রাখবে তার পুরো অঙ্গ, পুরুষ ঢেকে থাকবে তার নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। বুঝলাম এটা হলো একটা পুরুষ। এই কাপড় যেমন মানুষের সব কিছু ঢেকে রাখে গোপন, এই জন্য আল্লাহ পোশাক দিয়ে তুলনা দিয়েছে স্বামী স্ত্রীর মাঝে। কয় পোশাক স্বামী স্ত্রী আর কি হবে? পোশাক আর কি কাজে লাগে? কয় পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। স্বামী স্ত্রী একজন আর একজনের ইজ্জত বাড়াবে। আর পোশাক যেমন মানুষকে আরাম দেয়, স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের কারণ হবে। এই জন্য বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও বুড়ি হে মহিলারা, ও বাবারা শোনো, তোমরা যারা মাহফিলে এসেছো, তোমার স্ত্রী তোমার জন্য গায়ের পোশাকের মতো। অর্থাৎ তোমার স্ত্রী তোমার আরামের ব্যবস্থা করবে, তোমার গোপন কথাগুলো ঢেকে রাখবে, তোমারে সুন্দর করে তোমার ইজ্জত বাড়াই দেবে। এটা মহিলা যেমন তোমার জন্য করবে, তুমি ওই কাজটা করবা। মহিলার ইজ্জত বাড়াবা, মহিলার গোপন কথা গোপন রাখবা, মহিলার আরামের ব্যবস্থা করবা। এই জন্যই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আবার বন্ধুগণ, বুঝলাম সংক্ষিপ্ত পরিসরে ইসলাম পরিবারে কি কয় এইটা বুঝলাম। পরিবার মানে শুধু স্বামী স্ত্রী না, লম্বা সময় নাই। তাইলে সন্তানের প্রতি বাবার কি দায়িত্ব এটাও বলতাম, বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এটাও বলতাম, ভাইয়ের প্রতি ভাইয়ের কি দায়িত্ব এটাও বলতাম, যেহেতু তারা পরিবারের সদস্য। সময়ের কারণে বলা গেল না। আবার চলে যাই, ইসলাম সমাজে আমাদেরকে কি দায়িত্ব দেয় জানার দরকার আছে নাকি না? সমাজ কারে কয়? একটা বাড়ির ভিতরে 5টা পরিবার, 5-6টা বাড়ি লইয়া, এই 5-6টা পরিবার লইয়া একটা বাড়ি, কয়েকটা বাড়ি লইয়া একটা সমাজ। এই সমাজের ভিতরে দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব হলো তুমি হকের আদেশ করবা, অন্যায় থেকে বিরত রাখবা। এটা হলো সমাজে তোমার দায়িত্ব। আমাদের সমাজে সব মানুষ খারাপ না, আমি খেয়াল করে দেখছি। এত যে খারাপ মানুষ, তারপরে সব কোনো খারাপ না। পুরা গ্রামের ভিতরে বদনাম করিন না, খারাপ করিন না, 2-4 জন পাইবেন, সব খারাপ না, মোটামুটি সবাই ভালো মানুষ। তো খারাপটার খারাপই এত দেখা যায় কিরে? আমরা এত ভালো মানুষ থাকার পরে 2-4টা খারাপ হইলে এত খারাপ দেখা যায় কেন? কারণ হইল খারাপকে আমরা খারাপ বলতে রাজি না, ঠিক কি রাখো? যেটা অন্যায় করে মামলার ডরেও, তার লাডির জুড়েও, তার বংশের ভিতরে লাডি বেশি, তার বাহে ফুতাইতে নিমিলেই 8টা জন, এমনি যেই কারণেও তে অন্যায় করলো, আমরা অন্যায় কই না, তেল রে তেল কই না, পানি রে পানি কই না, রাইতে রাইত কই না, দিনের দিন কই না। এর লাগে অন্যায়টা বেশি দেখা যায়। যদি ডাক দিলে হুনতো আর ডাক দেওয়ান যেত, তাইলে বাংলাদেশে আজকে এই কারবার হয় না। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যখন রাষ্ট্র ছিল না, মানুষগুলো বন জঙ্গলের পশুর মতো। সিংহ যেমন যারে খায় তারে দৈরা খায়, তে কোনো সন্ধ্যার সময় বিচারকেও ডাক দেয় না যে ওই তুই হরিণ দৈরা খাইলি গেলে তোর বিচার হইব, এই কথা কইনা। জঙ্গলও নাই, মানুষও ছিল এক সময় যেমন, যার শক্তি আছে তো ক্ষমতা প্রয়োগ করত, কেউ তারে ডাক দিয়ে জিজ্ঞেস করার কিছু ছিল না। কিন্তু সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো হয়েছে, যেদিন থেকে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, যেদিন থেকে চেয়ারম্যান এমপি হয়েছে, যেদিন থেকে মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে, যেই দিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে, যেদিন থেকে সভ্যতা তৈরি হয়েছে, এই সভ্যতা শুরু হওয়ার পর থেকে 21শ শতাব্দীর সূচনা লগ্নে 2024 সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা নাই। একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, একটা সরকার বদলের পরে আমলা কামলা বদুল্লা, একটা সরকার বদলের পরে র্যাব, গোয়েন্দা পুলিশ এবং বড় বড় ব্যবসায়ী সব একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলো?
কারণ হলো একটাই। কারণটা কি? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না। আমরা কথা বলছি, আমরা যে বলি নাই তা না। নবাবগঞ্জ মাহফিলে তো আমি আরো 2 বার আসছি। আমি তখন কথা বলি নাই, আমি অনেক শক্ত শক্ত কথা বলেছি। আমি নেতাদেরকে পাশে বসাই রেখে কথা বলেছি। তখন যদি আমাদের কথাগুলো শুনতো, আজকে একবারে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা কত জাত কি তাদের পিতা যত জাতের আছে সবদের ভিতরে কিছু না কিছু ভাগ্যে গেছে গা, ঠিক কিনা কও? কারণ কি? সরকার তো বদলের আগে হয়েছে, সারা পৃথিবীতে তো ওখানে আর সরকার বদল হইলে আমি জায়গাও লাগবো কারবার কি তাও গেছেন কাছে কেন পাচ্ছে না হইলে এটা কত যেত না কি তাই না কয় আমি তোমরা বুঝো কম বুঝো তোমরা ফাইলে তো ফাইলে কি তা করবে এটা তোমরা এটা আমি কেমন কয়া আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। ভাইয়ারা, ও ভাইয়ারা, এবার আসেন নিজেরা একটু ওয়াজ করি নিজেদের জন্য। আমরা যারা এখানে আছি আমাদেরও ওয়াজের দরকার আছে। 17 বছর পরে দেশ ছেড়ে যারা পালিয়ে গেল, এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে নাকি নাই? আছে। এখন আপনি যদি আবার হেতারার মতো শুরু করেন, খেতের সাহা খেতে ভাঙবো, এই লাইলও তুলতো না আপনার। কেউ লাইলও তুলতো না আপনারে। আপনাকে এখানেই শেষ করা হবে। সব কিছু রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় যখন ওরা নিয়ে আসলো, পুলিশ বাহিনীকে যখন দলীয় ক্যাডারে পরিণত করলো, র্যাব ব্যবহার করে আমার ছাত্র জনতার উপরে যখন হেলিকপ্টার ব্যবহার করে গুলি করা হলো, লাশ ফেলে যখন পিচঢালা পথকে রক্ত রঞ্জিত করে দেওয়া হলো, তুমিও যদি আবার তেমন হয়ে যাও, তুমিও যদি আবার সাদাবাজি শুরু করো, তুমিও যদি সিএনজি স্ট্যান্ড দখল দাও, তুমিও যদি বাস স্ট্যান্ড দখল দাও, মনে রাখবা ওদের পরিণতি যা, তোমার পরিণতি তার চাইতে আরো ভয়াবহ, ঠিক কিনা কম? শুরু হয়েছে না শেষ হয়ে গেছে গা? কয় বলে শুরু হয়েছে, বলে শুরু তো হয়েছে আরো আগে। জিজ্ঞেসি না আমি বাসের কন্ট্রাক্টর দেখি তারা তোর সান্নামানটা দেখছি, কোথাও তখন অন্য সিস্টেমে দেওয়ান লাগে। হেঁটে ঘুরে গেলে হেঁটে আগে হেঁটে এমনি অহন এমনি, ঠিক কিনা কম? আব্বা খুব দূর চিন্তা করেন, থাকতেন না 2 দিন এরা, কিন্তু কবে মরবেন কি বিচার হইবে হেঁটা পরে, তার আগে তো যেই কারবারটা হইবে হেঁটে তো ওজন করতে পারতেন না, এইটাই তো ওজন করতে পারবেন না। নমুনা বড় খারাপ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন। তাহলে আমরা কি পাইলাম? ব্যক্তি জীবনে অন্তরে ভয় থাকবে কার? পারিবারিক জীবনে আমরা একজন স্বামী স্ত্রী আরেকজনের পরিপূরক হব। 3 নম্বরে সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখব। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে নবাবগঞ্জ যারা সমাজ কল্যাণ, এই যুব সমাজের যারা কর্মী সমর্থক, যারা এই যুব সমাজ, ওরা যেমন করে সমাজ বিনির্মাণে তাফসীরুল কোরআন মাহফিল এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজকে বদলে দিতে চায়, আসুন সমাজ বিনির্মাণে আমরা এক একজন অগ্রসেনানী হই, আমরাও অগ্রভূমিকা রাখি, আমরাও সমাজকে এগিয়ে নিয়ে যাই, সেই দূর দিগন্তে সভ্যতায় আমরা বিকাশ ঘটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা দেখছেন আমরা কত বুদ্ধি হয়েছে, ছুটি দেওয়ানোর আগে তারা ছুটি দিয়ে বাজ্যে গীতে আছে, আমরা এখন বইয়া বসাব, আর তারা সব আল্লাহর ওলিরা নামাজ পড়তে যাইতে আছে। কারবার আমি কইছি যে মাহফিল শেষ, আমরা এখন নামাজ পড়তাম না সবাই। আমাদের সম্মানিত সভাপতি, আমার ভগ্নিপতি মৌলানা মতিউর রহমান আদা, উনি অসুস্থ হয়ে আজকে আইসিইউতে আছে, মারাত্মক সমস্যা।